গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কথা নয়। আপনি বলবেন প্রকট, রামনগরে একটু প্রকট আকারে দেখা দিচ্ছে। একটা ব্যাপার করে একটু স্বার্থ যেখানে তারা বিঘ্নিত হয় সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসে। আচ্ছা, কিছু লোক রামনগরের ভূমিপত্র বলে চালাচ্ছেন, কারা ভূমিপত্র তারা বসে নিজেরা ঠিক করে দিতে পারবেন। তাদের মধ্যে কে হবেন বিধানসভার ক্যান্ডিডেট, ভূমিপুত্র কে বলে দিতে পারবেন? আজকে ভূমিপুত্র সংজ্ঞাটা কি? যে লোকটা এই রামনগরে কেন অবিভক্ত মেদিনীপুর জেলায় তৃণমূলকে সাজালো, পতাকা তুললো, এবং যখন প্রথম লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তাকে লোকসভায় প্রার্থী করালো তখন শিশির অধিকারী কংগ্রেসের প্রার্থী, সুধীরগিরি এগেনস্টে লড়াই, সেই জায়গায় এক পয়সা হাতে নেই, মানুষ চাঁদা দিয়ে বাঁকা বাঁকা অক্ষরে তৃণমূলের ছবি এঁকে অখিলগিরিকে দাঁড়িয়েছিল, সেকেন্ড পজিশনে দাঁড়িয়েছিল, 70,000 ভোটে অখিলগিরি জিতেছিলেন এবং হেরেছিলেন, এবং সেখানে শিশির অধিকারী পেয়েছিলেন 1,25,000 ভোট। তার দাপট, তার পয়সা আমরা দেখেছি, সেদিনও দেখেছি। সে পয়সার জোরে লোক দিয়ে ফেস্টুন টাঙ্গিয়ে প্রচার করা সেদিনও আমরা দেখেছি। আজকে ভূমিপুত্র বলে সংজ্ঞা দিচ্ছি। কাদের ভূমিপুত্র বলছে? যাদের রাত্রের পরে তাদের রাত্রের কথাগুলো সকালে যাদের মনে থাকে না, যাদের রাত্রে তাদের যে কেউ ফোন করে কথা বলে সকালে তাদের মনে থাকে না, তারা ভূমিপুত্র। তারা তো তৃণমূল। না, বলছি রাত্রে কোনো মানুষ যদি তাকে ফোন করে সকালবেলা তার কথা মনে থাকে না, তাদের কী অবস্থা? মৈত্রী গ্রাম পঞ্চায়েত আপনারা সার্ভে করুন, মৈত্রী গ্রাম পঞ্চায়েত সার্ভে করুন, মৈত্রী গ্রাম পঞ্চায়েতের অবস্থাটা কি? একটা মদের ঠেকের পরিণত হয়েছে, মদের ঠেকের পরিণত হয়েছে। তাহলে আপনার দলের লোক কি মদ খাইয়ে, যেটা বিরোধীরা? না না না, আজকে তারাই তো আজকে অখিলগিরি সোচ্চার হয়েছেন, তাদের পরিচয় এইভাবে চলবে না, দলটাকে সাজাতে হবে। তোমরা ন্যায় নীতি নিয়ে আপনারা দলের সঙ্গে কাজ করুন, আপনাদের এই অপকর্মগুলো বাদ দিন। না না, ক্ষোভ না, আপনি যারা বলছেন যে অখিলগিরি এগেনস্টে, আমি বলছি তারা একজন মানুষের বিরুদ্ধে বলতে গেলে আমাকে নিজেকে ঠিক করতে হবে। কুকুরের কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়া কি মানুষের পায়? আমরা তাকে বলছি যে আমরা তাকে বেশি কাদা খোঁড়াখুড়ি করতে চাই না, কেঁচো খুঁড়ে কেউটে বের করতে চাই না। আমরা চাই, আমি কাউকে ব্যক্তিগতভাবে নাম করে বলতে চাই না। আপনারা যারা খবর নিয়ে দেখবেন, অঞ্চলে সার্ভে করুন, দিকে দিকে ঘরে ঘরে সার্ভে করুন, সব দিকে দেখুন। আজকে আপনারা বলুন, আমার কথা হচ্ছে নেতৃত্ব, মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে আমরা আজকে বলছি তো যে অখিলগিরি 4 বারে এমএলএ, অখিলগিরি এখানে 5 বার দাঁড়িয়েছে। আপনারা কি জানেন? এখানে সংবাদ নিতে যারা এসেছেন 2006 সালের ইতিহাসকে আপনারা কেউ জানেন? সেদিনও অখিলগিরি এগেন্সে সোচ্চার বিরোধিতা হয়েছিল, মমতা ব্যানার্জির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেদিনও মমতা ব্যানার্জির টিকিট পেয়েছে, অখিলগিরির টিকিট পেয়েছিলেন। আপনারা জানেন না 2001 সালের ঘটনা, মিজেম প্যালেসে আমি উপস্থিত ছিলাম, দুপক্ষ দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবে, অখিলগিরিকে ক্যান্ডিডেট করা যাবে না, বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। অখিলগিরি বলেছেন আমার সিদ্ধান্তকে এক চুল নড়বো না, যে প্রার্থী হবে তোমরা তাকে জিতে হবে। আমরাও বলছি তাদের মধ্য থেকে কেউ যদি প্রার্থী হয় আমরা তাদের জন্য খাটবো। মমতা ব্যানার্জি যদি তাদের প্রার্থী মনোনীত করেন আমরা তাদের জন্য করবো। প্রতীক যার সেই হবে আমাদের প্রার্থী, প্রতীকের এগেনস্টে আমরা কেউ নই। তাই মমতা ব্যানার্জি রেখেছে ভূমিপুত্র বলা, আজকে এই কথা বলা, আজকে বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তম বারিক আপনারা কি শুনেছেন করে দিন? উত্তম বারিক নিজের মুখে বলেছে অখিলগিরির বিরুদ্ধে কোনো কথা, আপনারা বলতে পারেন? আপনারা কি শুনেছেন করে দিন? কেউ বলতে পারেন? আপনারা তো সংবাদ মাধ্যমে এখানে সেখানে ঘুরেন। আমি সাধারণ একজন কর্মী, আমি হয়তো অত বিরাট পদকারী নয়। আমি 98 সাল থেকে 1998 সাল, 2003 সাল, 2006 সাল, 2013 সাল 4 বারের নির্বাচিত সদস্য, 2 বারের পূর্ত কর্মাধ্যক্ষ, 1 বার পঞ্চায়েত সমিতি বিরোধী দলের নেতা, 1 বারে পঞ্চায়েত নির্বাচন জিতেছিলাম। আজকে ভূমিপুত্র, আজকে আমি বলছি সংজ্ঞা নেই। জানুন যে লোকটা মানুষের মণিকোটা স্থান করে নিয়েছে, যে অখিলগিরি রামনগরের হৃদয়ের মানুষ, যিনি সর্বক্ষণ বিধানসভা থেকে সরাসরি রামনগরে চলে আসেন। এখানে কজন মানুষ এত সময় দেয় রামনগরের জন্য? কজন মানুষ এত সময় দেয়? আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা তো একটা মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলুন কজন মানুষ এত সময় দেয়?
তাহলে সেই তৃণমূল কর্মীরা তার পক্ষে প্রভূতি দিচ্ছেন কেন? কেন করছে তার কারণ কি আমরা বলতে পারবো? বললাম না। আমার কথা হচ্ছে, যখন আজকে অনেকের একটা দিবাস্বপ্ন অনেকে দেখেছে, দিবাস্বপ্ন দেখেছে যে অনেকে এমএলএ হবে, রামনগরের এমএলএ প্রার্থী হবে, অনেকে দিবাস্বপ্ন আজকাল দেখা শুরু করেছে। তার মধ্যে আমি মনে করি তাকে- তারাই এই বিক্ষোভটা করছে। তার মধ্যে যদি প্রার্থী হয় তাকে কি আপনারা জিতাবেন? যারা 100 বার মমতা ব্যানার্জি তাকে যদি মনোনীত করেন, আমরাও বলছি তার হয়ে লড়বো, জান দিয়ে দেবো। ইতিমধ্যে সুধাংশুদের নামটা তার প্রস্তাব আগে রেখেছেন, তাকেও আপনারা স্বীকার করে নেবেন? কার নাম? সুধাংশুদের ভূমিপুত্র হিসেবে সুধাংশু আমি শুনিনি, আপনাদের মুখে শুনলাম। কোনো ফেসবুকে আমি করি, আমি নিউজ দেখি, আপনাদের নিউজ মিডিয়া, আপনাদের প্রেস কনফারেন্স আমি দেখি, আমি সুধাংশুদের শুনিনি। আজকে আবার একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেউ বলেছেন, তারাই বলছেন যে এরকমভাবে লোককে লড়িয়ে দেওয়া হচ্ছে, নিতাই স্যারকে যদি প্রার্থী করা হয় আমরা তার হয়ে কাজ করবো, ভূমিপুত্র। আচ্ছা, আর নিতাই স্যার নেই কেন? একটা প্রশাসনিক লেভেলের লোক, তার বিভিন্ন কাজ থাকতে পারে। একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি প্রশাসনিক লোক, তার বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, তিনি আসতে পারেনি। তাই বলে আমাদেরকে এখানে যে মিটিং হয়েছে, সেই কোনো মিটিংই কবে নিতাই স্যার কি উপস্থিত নেই? তাহলে বলুন, আমাদের কথা হচ্ছে নিজেদের মধ্যেই সেবা ঠিক বন্ধ হোক। আমরা চাই লড়াই করি 2026-এ মমতা ব্যানার্জিকে আমাদের রামনগর উপহার দেয়।